দেখাচ্ছে। ওই যে কী সব গাড়ি দেখলাম ইলামবাজারে, সাজোয়া না ফাজুয়া গাড়ি, এ বাবার জীবনে দেখি নাই। হ্যাঁ, যুদ্ধ এখানে তো ধরো এক ছোটোখাটো ওই যুদ্ধ হতে পারে আমেরিকার সঙ্গে ইন্ডিয়ার, তার জন্য এনেছে বলে। আমরা একটি ছবি দেখাচ্ছি, বোলপুর বিধানসভার ইলামবাজার ব্লকে দাঁড়িয়ে রয়েছে। ঠিক এই যে দেখতে পাচ্ছেন গাড়ি, এই গাড়ি কার্যত ভোট করোনার জন্য কেন্দ্রীয় বাহিনী এসে এই গাড়ি করে, এবং গাড়িটি দেখে বুঝতে পারছেন যে কতটা শক্তিশালী এই গাড়ি। ঠিক যুদ্ধের সময় আমরা দেখছি এই বিভিন্ন জায়গাতে এই গাড়ি নিয়ে যায়, কিন্তু এই গাড়ি দেখতে পাচ্ছি এবারে পশ্চিমবঙ্গের নির্বাচনে এই গাড়ি এসে পৌঁছালো বীরভূমের ইলামবাজারে। এবং আমরা দেখতে পাচ্ছি একজন সেনা জওয়ান তিনিও রয়েছেন গাড়ির মধ্যে, এবং কেন্দ্রীয় বাহিনী, প্রচুর কেন্দ্রীয় বাহিনী এই নির্বাচনে মোতায়েন করা হয়েছে। 23 তারিখে বীরভূম জেলায় নির্বাচন রয়েছে, এবং এই নির্বাচনে নতুন বছরে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এই পয়লা বৈশাখ নতুন বছরে আপনাদের সামনে নতুন অতিথি এসে উপস্থিত হয়েছেন। সম্ভব কয়েক লক্ষ মানুষ এ ঠেলে যাওয়া সম্ভব। আজকে এখানে মোটামুটি 55,000 ভোটে জিতবে। আপনারা তো সাংবাদিক, আপনাদের কি মনে হয়? হ্যাঁ, আবার কি ভোট করবে? আজকে সিউড়িতে পারুলিয়াতে আমাকে দেব যেটা বললো যে দাদা তোমাকে গিয়েই খোঁজ করলাম, আলাম আমি ইলামবাজার ছিলাম, তা বললো ওখানে ফাটাফাটির লোক। ওরা ওদের তো লোকজন না, মিডিয়া আছে, ভয় দেখিয়ে আছে, পুলিশকে ভয় দেখাচ্ছে। হ্যাঁ, পুলিশকে ভয় দেখাচ্ছে। ওই যে কী সব গাড়ি দেখলাম ইলামবাজারে, সাজোয়া না ফাজুয়া গাড়ি, এ বাবার জীবনে দেখি নাই। হ্যাঁ, যুদ্ধ এখানে তো ধরো এক ছোটোখাটো ওই যুদ্ধ হতে পারে আমেরিকার সঙ্গে ইন্ডিয়ার, তার জন্য এনেছে বলে। হ্যাঁ, কালকে পাণ্ডবেশ্বর যাও, হাওড়া যাও, হুগলি যাও। সব তো হয়ে গেছে নির্বাচনের আগে, সব জায়গাতে করেছি। হ্যাঁ, বড় বড় সভা হয়নি, প্রত্যেক জায়গায় বড় বড় সভা হয়েছে, বিরাট বড় বড় সভা হয়েছে। নির্বাচনের আগে যা হয়েছে তাই হয়েছে, কোনো জায়গাতে বাদ নাই। খয়রাসুল থেকে, ইলামবাজার থেকে, সিউড়ি থেকে, রাজনগর থেকে, কোনো জায়গায় বাদ নাই। মোড়ারই থেকে, নলাটি থেকে, কোনো জায়গায় বাদ নাই। দেখো একটা কথা বলি, পশ্চিমবাংলা হচ্ছে রয়্যাল বেঙ্গলের টাইগারের জায়গা। রয়্যাল বেঙ্গল টাইগার কী করে ঝাঁপাত হয় সেটা জানে। ওই তো বললাম রয়্যাল বেঙ্গল টাইগারের জায়গা, এসব গাড়ি ফাড়ি সব টাইগারে খেয়ে দেবে। যাও, সময় যোগীজি নামছেন এবং তার আগে আমাদের কার্যক্রম শুরু হবে। তো এই প্রোগ্রাম যোগীজি আসছেন মানে এই বোলপুর সাংগঠনিক জেলা তথা বীরভূম জেলায় মাত্রা আরও বেড়ে যাবে। বিজেপির মাত্রা এই কারণে বাড়বে, বিজেপি এবার পরিবর্তন আনবে, আর সেই পরিবর্তনের প্রস্তুতি হিসাবে যদিও একটু আধটু কোথাও বাকি ছিল, তাহলে যোগীজি আসার পর সেটা সেই ঘাটতিটা আমাদের মিটে যাবে। এবং আমরা আশা করছি যে এখানে বোলপুর নগর, এখানে কনসাস এবং সব এডুকেটেড লোকের বাস, যোগীজির মতো একজন বলিষ্ঠ নেতৃত্ব যখন বোলপুরের মাটিতে দাঁড়িয়ে সম্বোধন করবেন, বোলপুরের কনসাস মানুষ সেগুলোকে মেনে নেবেন এবং তার কাছ থেকে দিশা নেবেন। আজ উত্তরপ্রদেশ ভারতবর্ষের মধ্যে এমন একটি রাজ্য যেখানে অপরাধ নেই বললেই চলে, গুন্ডাগিরি, মস্তানি এসব বন্ধ হয়ে গিয়েছে, অপরাধ দমন হয়ে গিয়েছে। অতএব অপরাধ যে করতে যায় সে 14 বার ভাবে যে অপরাধ করব কিনা। অতএব এইরকম যোগীজির একটা মডেল যদি পশ্চিমবাংলায় আনা হয়
তাহলে পশ্চিমবাংলায় আজকাল তৃণমূলের নেতৃত্বে যেসব অপরাধ সংগঠিত হয় সেগুলো আশা করি বন্ধ হয়ে যাবে এবং পশ্চিমবাংলার মানুষ সুখ শান্তি পাবে। আমরা একটা কারণেই ব্যথিত, বোলপুরে 3টি জায়গায় পার্মানেন্ট হেলিপ্যাড আছে সরকারের তৈরি করা। আমরা কালকে সকালবেলায় আমি মাননীয় ডিএম সাহেবকে ফোন করেছিলাম। ডিএম সাহেব বললে ঠিক আছে আপনি এসডিওকে কথা বলুন, আমি এসডিওকে বলে দিচ্ছি। এসডিওকে আমরা বারবার যোগাযোগ করেছি, সন্ধ্যার আগে আমরা গিয়েছি একটা টিম নিয়ে। এসডিও সাহেব বিভিন্নভাবে চেষ্টা করেননি তা নয়, চেষ্টা করেছেন, কিন্তু কোথাও যেন একটু বাধা ভিতরে ভিতরে আছে এরকম ভাব। আমরা জানি গীতাঞ্জলির পিছনে যে হেলিপ্যাড সরকারি জায়গা, কিন্তু কে বা কারা ব্যক্তিগত বালি পাথর ফেলে সেখান থেকে সে ব্যবসা করছে। সরকারি জায়গায় এই সব জিনিসপত্র পড়ে থাকবে, আর হেলিপ্যাড তৈরি করা আছে পার্মানেন্ট, হেলিকপ্টার নামতে পাবে না, এটা আমরা মেনে নিতে পারছি না। প্রশাসনও যদি সদিচ্ছা নিত যে কার কি জানি না হেলিপ্যাড হিসাবেই ব্যবহার হবে, তাহলে তো আমাদেরকে এক কথাই বলে দিতে পারতেন যান ওই হেলিপ্যাড ব্যবহার হবে, সকালবেলায় সব কিছু আমরা সাফ করে দেবো, যার মাল তাকে আমরা তুলে নিতে বলবো। সেটাও বলেননি, বিভিন্নভাবে বিভিন্ন জনকে ফোন করছেন, আর যাদেরকে ফোন করছেন তারা তৃণমূল আশ্রিত লোক। তারা তো কী রকম কথা বলছে সেটা আমরা জানতে পারছি না, তবে মনে হচ্ছে তারা যে স্বতঃস্ফূর্তভাবে হেলিপ্যাড যোগীজি নামবে হেলিপ্যাডে, এইটা তারা মেনে নিতে পারছে না। আর সেই কারণেই আমরা আজকে সেই সরকারি হেলিপ্যাড পাইনি। আজকে ডাকবাংলো মাঠ আমরা যে পারমিশন পেয়েছি, সেই তারই মাঝে এক পাশে আমাদেরকে হেলিপ্যাড তৈরি করে যোগীজিকে নামিয়ে আমাদের এখানে কার্যক্রম করতে হবে। এটাই আমাদের কাছে বড় দুর্ভাগ্য, এবং পশ্চিমবাংলার বীরভূম জেলার মানুষ হিসাবে আমরা খুব লজ্জিত যে এইরকম সরকারি জিনিস থাকা সত্ত্বেও, আরে সরকারি জিনিস আছে মানে যে কোনো রাজনৈতিক দল যে কোনো জিনিস, তাতে যে সিস্টেম সরকারিভাবে চালু হবে সেই সিস্টেম কি আমরা সবাই মান্যতা দিয়ে সেটা ব্যবহার করব, কিন্তু সেটা হলো না। তাই বাধ্য হয়ে আমাদেরকেই ডাকবাংলো মাঠেই একপাশে হেলিপ্যাড করে আমাদেরকে কালকের অনুষ্ঠান পরিচালনা করতে হয়েছে। এটাই আমাদের কাছে দুঃখের এবং বিস্ময়ের। তবে আমি মনে করি যোগীজি আসার পর বীরভূম জেলায় ভারতীয় জনতা পার্টির শক্তি সমর্থন আরও অনেক গুণ বেড়ে যাবে, এটা আমি আশা রাখছি। আপনি বললেন যে সরকারি যেই হেলিপ্যাড আছে তাতে কংক্রিট করা পিচ দেওয়া, কথা হচ্ছে সরকারেরই একজন আসছেন তিনি মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশ, হেলিপ্যাড কারা নামতে দিল না বলে মনে হচ্ছে এবং কাদের বাধাতে এই পারমিশন হলো? দেখুন, এই বিষয়গুলো সম্পূর্ণ প্রশাসনিক ব্যাপার, প্রশাসনের দায়িত্বে আছে। কিন্তু আমরা দেখি জেলা পরিষদ নামক সেটাও প্রশাসনিক জায়গা, কিন্তু পশ্চিমবাংলার বীরভূম জেলায় প্রশাসনিক জায়গা তো নিরপেক্ষভাবে কাজ করা জায়গা নয়, ওটা দলের অফিসই বলতে পারেন একরকম। অথচ সেই দলের অফিসে থেকে আমাদের বিজেপির নেতৃত্ব আসবে, কীরকম আমরা সমর্থন পাবো, কীরকম আমরা তাদের মন পাবো, এটা বুঝতেই পারছেন। অতএব এক কথায় প্রশাসন আজও নির্বাচন বিধি চালু হওয়ার পরও প্রশাসন সঠিক ক্ষমতা প্রয়োগ করে কাজ করতে পারছেন না বলে আমার মনে হয়েছে। অতএব আমাদের কাজ তারা আটকাতে পারবে না, আমাদের কাজ যে কোনোভাবে এখানে সমাধান হবে, কাজ এখানে শেষ হবে, এটুকুই আমি মনে করি। এটা আমাদের বীরভূম জেলাবাসী হিসাবে আমাদের বড় দুর্ভাগ্য। একবারে টিএমসি ওখানে পাথর বালি পড়ে আছে, দেখুন গাটা টিএমসি। ওখানে আর একটা মাঠের কথা বললেন, সেখানেও দেখুন গা, যদি সঠিক নাই তাহলে সেখানেও দেখবেন টিএমসি। অতএব যেখানেই অপরাধমূলক কাজ, গাজুয়ারি কাজ, জোর করে কাজ, সেখানেই দেখবেন তৃণমূল। এখানে বাকি লোকের কোনো এরকম সৎ সাহস নেই যে এরকম অবৈধ কাজ, অনৈতিক কাজ তারা করবে, এটা সাহস নেই। ও তৃণমূল বলেই এটা সম্ভব। আর তৃণমূলের এখন খুব মান, সব জায়গায় তাদের অধিকার আছে, আর প্রশাসন তাদের কাছে সঠিক ভাষায় কথা বলতে পারে না।